হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা খুব ভালো আছো। লাইভ লেসনে তোমাদের অনেক অনেক স্বাগত। আজ মঙ্গলবার সারাটা দিন কি করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর এদিকে তো বোঝো স্কুলে চলে গেছে, সকালবেলা এক্সাম আছে যেহেতু স্কুলে চলে গেছে, তো সকাল থেকে আর সেইভাবে ভিডিও করা হয়নি। তো ওই স্কুলে চলে যাওয়ার পর এই সংসারের কাজগুলো করতে করতে ভিডিওটাকে অন করলাম। প্রথমেই দেখো বিছানার চাদরটাকে আজকে চেঞ্জ করে নিচ্ছি। বেশ কয়েকদিন হয়েছে কাচবো ভাবছিলাম, তো কাচাই হচ্ছিল না। তো ভাবলাম না, আজকে তুলে দিই, তাহলে কাচা হবে। কয়েকদিন বাদেই কেচে দিই আর কি, তাও একটু মনে হয় যেন দু একদিন গেলে পরে একটু বেশি দেরি হয়ে গেল এরকম মনে হয়। তো যাই হোক, আজকে তুলে দিয়েছি, কেচে দেবো। তো আগে বিছানার চাদরটাকে পেতে দিই। রুমের মধ্যে বেডটাকে যতটা ক্লিনভাবে রাখা যায়, পরিষ্কার পরিচ্ছন্নভাবে, তত যেন রুমের লুকটাই চেঞ্জ হয়ে যায়। দেখবে সে একটা কাঁচা চাদর যেমনই হোক, মানে একটু পুরনো হলে পরেও কাঁচা চাদর পাতলে পারে বেশ লুকটা চেঞ্জ হয়ে যায়, দেখতেও বেশ ভালো লাগে। ওই পরিষ্কার পরিচ্ছন্নতাই হচ্ছে মানে প্রধান বলতে পারো। মানে পরিষ্কার পরিচ্ছন্নভাবে থাকলে পারেই সব কিছু যেন দেখতে ভালো লাগে। তো ওদিকে বেড কভারটাকে চেঞ্জ করে নিয়ে এবার সব জায়গাগুলো একটু মুছে নিচ্ছি। হালকা হালকা ধুলো পড়েছে জানো তো, আর সেই জন্য একটুখানি সব জিনিসগুলো, ঘরে যে ফার্নিচারগুলো রয়েছে, হালকাভাবে একটু মুছে নিচ্ছি। তো ভাবছিলাম কলিং দেব, তো সেটা দেখছি একদম মানে শেষের মুহূর্তে। তো সেই জন্য মানে একদম একটুখানি আছে, সবকটা মোছাও যাবে না। তো ভাবলাম ঠিক আছে থাক, পরের দিন যেদিন মুছবো সেদিন একেবারে ভালো করে কলিং দিয়ে সব জিনিসগুলো মুছে ফেলবো। তো চলো এই কাজগুলো আগে করে নিই, ঘরের কাজগুলো। এগুলো মুছে নিয়ে তারপরে ঘরটা ঝাড় দিয়ে নেবো, তাহলে মোটামুটি রুমের কাজ কমপ্লিট হয়ে যাবে, রুমটা পরিষ্কার হয়ে যাবে। এখনও ওপরের ঘর বাকি আছে, জামা কাপড় কাচা এসব তো বাকি রয়েছেই। তবে সকালবেলা জল খাবার করার কোনো তাগিদ নেই, কারণ হালকা হালকা গরম পড়ে গেছে। এখন রুটি একদম খেতে চাইবে না মনোজ, সেই জন্য দই চিড়ে এইসব দিয়েই মোটামুটি কাজ চলবে। তো সকালবেলা জিজ্ঞাসা করলাম জল খাবারে কী খাবে বড়মশাইকে, তো তিনি আবার হুকুম দিলেন যে চিড়ে দই এসবই খাবে। তো বেশ ভালোই হয়েছে নাও। তো এদিকে দেখো আমি জামা কাপড়গুলো কেচে নিয়ে চলে আসলাম ছাদে। তো ছাদের মধ্যে এখনও জল রয়েছে, বেশ কয়েকদিন তো জল দিয়েই রাখতে হবে, যেহেতু নতুন মেজে, ফেটে যাবে। কড়া রোদটা পায় তো একদম ছাদের, ফেটে যাওয়ার ভয় থাকবে, তাই জন্য এখনও বেশ জলই রয়েছে। তো যাই হোক, কয়েকদিন বেশ হয়ে গেছে না, জলটা একটু নোংরা নোংরাও হয়েছে। তাই জন্য এই কী করি বলো তো, জামা কাপড়গুলো সব মেলে নিয়ে লাস্টে জল নিয়ে এখান থেকে একেবারে পাটা ধুয়ে তারপরে ভেতরে ঢুকি। বেশ 8-10 দিন হয়ে গেল জলটা একভাবে রয়েছে, তার উপর ধরো আবার জল দেওয়া হচ্ছে, আর সেই নোংরা জলটা তো রয়েই গেছে, তাই জন্য একটু গা গিনগিন করছে আর কি। ওই জন্য পাটা ধুয়ে দেন চলে আসলাম এই ঘরে। এবার ঘরটাকে মুছে মানে মোছামুছি করো, বেড তারপরে করা, তারপরে হচ্ছে মানে বেডটাকে ক্লিন করা, সমস্ত কিছু একেবারে করে নেবো। আর দেখো বেডটা পরিষ্কার করা হয়ে গেছে, বিছানাটা সব গোছানো হয়ে গেছে। এবার বিছানাটা ঝাড় দিয়ে তারপরে একটু বেডসাইড টেবিলটাও মুছে নিই। আজকে যেহেতু নিচের ঘরের সব জিনিসগুলো মুছেছি, তাই ভাবলাম ওপরটাও একটু মুছে নিই, বেশ ভালো লাগবে। আর হালকা হালকা বললাম না ধুলো পড়েছে, আর ধুলো দেখলেই পরে যেন কেমন একটা গা গিনগিন করতে থাকে, মনে হয় কতক্ষণে সেই জিনিসগুলো মুছবো। এক এক সময় তো চোখে পড়ে, সময়ের জন্য করে ওঠা হয় না। আর মানে মন থেকে যখন স্থির করি না আজকে মুছবো, সেদিন হয়ে যায় আর কি। তো যাই হোক দেখো এদিকে মোছামুছি প্রায় হয়ে গেছে। এবার ঘরটাকে ঝাড় দিয়ে নিলে তারপরে ঘরটা মুছে নিয়ে একেবারে বেরিয়ে যাব। উপরের ঘরটা সকালবেলায় একেবারে মুছে নিই প্রতিদিন, কারণ ওপরে তো একটাই রুম আমাদের, খুব একটা ওঠা হয় না। ওই জামা কাপড় মেলা আর শুকিয়ে গেলে পরে ওগুলোকে নিয়ে যাওয়া, এটাই হয়। তার বাইরে তো আর উপরে ওঠা হয় না, তাই জন্য উপরে ঘরটা একদম সকালবেলায় পুরোপুরি কমপ্লিট করে নিই কাজ বাজ। আর বিকেল বলছি, নিচের ঘরগুলো একটু বেলা করেই মোছামুছি হয়। তো দেখো এখন রান্নাঘরে চলে আসলাম। এটা হচ্ছে মনোজের জন্য খাবার রেডি করছি। ওই যে বললাম দই চিড়ে কলা এসব দিয়ে মাখিয়ে দিই, এগুলো হচ্ছে গরমকালে ও রুটির থেকে বেশি খেতে প্রেফার করে, তাই জন্য এটাই দিই। তো বেশ ভালো, পেটটাও ভালো থাকবে।
তো দেখো সকালবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে, আর আমি শ্বশুরমশাই আর শাশুড়ি মা কী খেয়েছি জানো? গোলা রুটি খেয়েছি। বেশ মাঝে মধ্যে খেতে ভালোই লাগে, তবে আমি বানাইনি, শাশুড়ি মাই বানিয়েছে। গোলা রুটিটা উনিই বানান। আমি খুব একটা কোনো দিন বানাইনি, খুব একটা যে কঠিন ব্যাপার তা নয়। তো উনি বললো উনি বানাবে, তো উনি বানিয়েছিল। তো একটা করে গোলা রুটি সবাই সকালবেলা খেয়ে নিয়েছি। আর মনস্থ দেখলেই দই চিড়ে খেয়েছে। ব্যাস সবার সকালবেলা ব্রেকফাস্ট মোটামুটি কমপ্লিট হয়ে যাওয়ার পর রান্নাঘরে ঢুকে যে রান্নাবান্না একদম জোর কদমে শুরু করে দিয়েছি। লাউ চিংড়ি করছি এখানে। লাউ চিংড়িটা প্রায় হয়ে গেছে, ওদিকে তো ভাত হচ্ছে, তার আগেও 2 রকমের রান্নাবান্না হয়ে গেছে। এদিকে দেখো চাটনি করেছি, কয়েকদিন ধরে একটা আম রাখা রয়েছে, কাঁচা আম, দেখছি হলুদ হলুদ হয়ে গেছে হালকা, তো ওইটা দিয়ে চাটনি করে দিলাম। আর এখানে পুঁই শাক রয়েছে একটা, মানে পুঁই শাকের ডগা ছিল, ওটা দিয়ে ডাল করলাম। আর হচ্ছে এখানে লাউ চিংড়িটা তো দেখলেই তোমরা, লাউ চিংড়ি হয়ে গেছে। এরপর চিকেন করব, ব্যাস তাহলেই রান্নাবান্না হয়ে যায়। চিকেনটাই যে ধুয়ে রেখে দিয়েছি এখানে। আর আজকে জানো তো কারেন্ট নেই, সে কখন কারেন্টটা গেছে এখনও আসছে না। সে মিক্সিতে আর মশলা পেস্ট করতে পারিনি, সে শিলে বাটতে হলো। একদিকে ভালো, শিলে বাটার রান্নার কিন্তু টেস্টটাই অন্যরকম হয়। তবে এদিকে রান্নাবান্নাগুলো তাড়াতাড়ি করে নিই, ওদিকে বোঝো আসারও টাইম হয়ে গেছে। আর তোমাদের তো মানে বলাই হয়নি, আজকে একটু মানে স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবো বলতে পারো। মানে অনেক দিন পর একটু যেন ফ্রি ফ্রি লাগছে, কারণ জানো আজকে বোঝো লাস্ট এক্সাম। উফ, এই যে 1 মাস ধরে এক্সাম চলছে, আর ভালো লাগছিল না। ও একটু শান্তি পেল, আর আমিও তার মনে হয় দ্বিগুণ শান্তি পেলাম। একভাবে পড়ানো টেনশান আর নিতে পারছিলাম না, ভালো লাগছিল না যেন। যাই হোক, আজকে শেষ, বেশ কয়েকদিন একটু ফ্রিভাবে থাকতে পারবো। আবার সামনের মাস থেকে, এপ্রিলের 1 থেকে আবার সেশন শুরু হবে, তো আবারও পড়ার চাপ শুরু হবে। তো এই কয়েকদিন একটুখানি ফ্রিভাবে থাকি আর কি। তো এদিকে দেখো চিকেনটাকে ভালো করে কষিয়ে নিই। তো চলো এবার ভালো করে জমিয়ে রান্নাটা করে নিই। আর দেখো রান্না করতে করতে বোঝেও চলে এসছে। আর এদিকে টমেটো মাখা খাওয়ার হঠাৎ করে এত ইচ্ছা হয়েছে, এবার শীতে টমেটো মাখা খাওয়া হয়নি, তাই জন্য জমিয়ে লেবু পাতা দিয়ে নুন লঙ্কা দিয়ে চটকে টমেটো মাখা করছি। জিভে জল চলে আসছে, এখন যখন ভয়েসটা দিচ্ছি ভিডিওতে, এটা দেখে আমার জিভে জল চলে আসছে। তবে আমি একাই খেয়েছি বাড়িতে, এই বাড়িতে মাখামাখি খাওয়ার জন্য কেউ নেই, সঙ্গী পাওয়া যায় না, নিজেকেই খেতে হয়। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও। আবারও ফিরে আসছি নতুন কোনো ব্লগের সঙ্গে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই।